নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী আবার আপনাদের কাছে ফিরে এলাম নতুন গল্পের ডালি নিয়ে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। ভগবান আপনার সবার পরিবারে যেন খুব সুন্দর ভালো রাখে এবং ভগবানের আশীর্বাদ থেকে যেন কোনো বঞ্চিত না হন। খুব ভালো থাকুন, জয় মা আনন্দময়ী। তো আজকের আমি একটা গল্প বলছি যে পৃথিবীর সব থেকে মিষ্টিতম জিনিস কী। তো রাজা এবং মন্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। রাজা জিজ্ঞাসা করছে পৃথিবীর সব থেকে মিষ্টি দ্রব্যের নাম কি। তো মন্ত্রী তখন অনেক ভাবনা চিন্তা করে উনি তখন বললেন যে চিন্তায় পড়ে গেলেন, সারা পৃথিবীর মিষ্টি এত দ্রব্য কি। তা উনি তখন বললেন, দেখুন রাজামশাই, সারা পৃথিবীর সব থেকে দামি মিষ্টিতম জিনিস হচ্ছে মিষ্ট কথা। মিষ্ট কথা এবং মিষ্টি কথা বলাই কিন্তু সব থেকে দামি মিষ্টি। রাজা বলল যে এত কিছু মিষ্টি, চিনি, গুড়, সন্দেশ, রসগোল্লা, এত কিছু থাকতে থাকতে ক্ষীর, ছানা, এত কিছু থাকতে থাকতে মিষ্টি কথাই হলো মিষ্টি। এইবার রাজা তার কথা মানতে না পেরে রাজা কিন্তু চুপচাপ করে রইলেন এবং বলল যে তোমার এই কথা উত্তর ঠিক নয়, যার জন্য তোমায় কিন্তু পানিশমেন্ট করতে পারি আমি তোমাকে। এবার তো রাজা পানিশমেন্ট করলেন। রাজা পানিশমেন্ট করে এখন তো মন্ত্রী মন খুব খারাপ। তো এইবার উনি চুপ করে রইলেন। এখন মন্ত্রীমশাই রাজামশাইকে একদিন নেমন্তন্ন করেছেন বাড়িতে। তো রাজামশাই বাড়িতে গেছে, মন্ত্রী বাড়িতে এতে খুব দামি দামি খাবার দাবার, খুব মিষ্টি বহুত কিছু জিনিস খাইয়েছে, খুব দামি দামি খাদ্য খাবার খাইয়েছে, প্রচুর সুন্দরভাবে খুব তৃপ্তি করে সুন্দর করে মহারাজ সব কিছু খাবার খেলেন। খাবার দাবার খেয়ে রাজা তো খুব প্রচুর আনন্দ পেয়েছে। রাজার মুখের হাসি আর ধরে না, কি সুন্দর খাবার, এত সুন্দর স্বাদ, তার কোনো রকমভাবে বলাই যায় না। উনি মন্ত্রীকে বললেন, দারুণ হয়েছে খাবার, এত সুন্দর খাবার বহুদিন বাদে খেলাম, যা রসনাতৃপ্ত খাবার এরকমভাবে কোনোদিন পাইনি আমি, কি সুন্দর খাবার। মন্ত্রীমশাই তো খুব প্রশংসা করলেন। মন্ত্রীমশাই চুপ করে মুখটে ভার করে দাঁড়িয়ে আছেন রাজার কাছে। হঠাৎ মাত্র খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে, সেই সমস্ত কথা না শেষ হতে হতে মন্ত্রীমশাই সামান্য একটা কটু কথা বলে দিয়েছে। রাজামশাই তো একদম বিষণ্ণ বদনে বিরাটভাবে রেগে গিয়ে মন্ত্রীমশাইয়ের উপরে একদম চুপচাপ করে উনি কিন্তু রাজপ্রাসাদে চলে গেলেন। মন্ত্রীমশাইয়ের সঙ্গে একটিও কথা বললেন না। পরের দিন সকালে প্রহরী পাঠিয়ে মন্ত্রীমশাইকে ডেকে পাঠালেন, তুমি একবার মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে এসো। মন্ত্রীমশাই এত বড় সাহস, উনি আমাকে এরকম কটু কথা বলতে সাহস পায় কি করে, এত তুমি ওনাকে ডাকো শীঘ্রই। এবার তো মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে এসছে। মন্ত্রীমশাই আসা মাত্র বলছে, তোমাকে আমি শুলে চড়াতে পারি জানো তুমি, তুমি এরকম এত সুন্দর, তুমি এই জিনিসপত্র খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া হলো, সেই খাওয়া দাওয়ার পরে তুমি বললে একটা এমন কটু কথা বলে দিলে, জায়গাটা আমি তো মানে তোমাকে আমি শুলে চড়াবো আমি। এই বলে উনি তখন চুপচাপ করে রইলেন। মন্ত্রীমশাই তখন চুপচাপ করে উনি তখন বললেন রাজামশাইকে যে রাজামশাই, এত মিষ্টি, এত খাবার দাবার, এত কিছু খাবারের পরে কিন্তু সব থেকে মিষ্টি কথা আপনাকে বলেছিলাম আমি, যে কথাই কিন্তু সব থেকে পৃথিবীর দামি মিষ্টি। আপনি যে কথা বিশ্বাস করলেন না। আপনার সেই কথা দিয়েই আমি বুঝিয়ে দিলাম যে একটা সামান্য কথাতেই কিন্তু আপনার এত সুন্দর খাদ্য খাবার কিন্তু আপনার মনের মধ্যে রইল না। আমার কথাটাই কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে গেল যে কটু ব্যবহার করলে কিন্তু নানান রকমভাবে কিন্তু একটা রাগ, ক্রোধ, জেদ, একগুঁয়ে এই জাতীয় যোগগুলো ফিরে আসে। আর সমস্ত জিনিস কিন্তু এত আহার তৃপ্ত পরিপূর্ণ, তৃপ্ত রসনা করে খাদ্য খাবার কিন্তু মিষ্টতা নয়, বা কোনো মিষ্টি কিন্তু মিষ্টতা নয়। আমাদের মধ্যে মিষ্টি ব্যবহারই কিন্তু সব থেকে মিষ্টতা। তাই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সুন্দরভাবে কথাবার্তা বলা, তার সুন্দরভাবে নীতি নৈতিকতা মেনে চলা, সুন্দরভাবে বাচনভঙ্গি করে চলা, প্রত্যেকটা মানুষের সঙ্গে এমন আচার আচরণ করা উচিত যা একের অন্যের মধ্যে যেন কোনো অশুভ ব্যবহারে যেন কেউ কোনো কষ্ট না পায়। প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হোক, পবিত্র হয়, পবিত্র হয়ে জীবনটা প্রত্যেকের সঙ্গে মিলেমিশে চলতে পারে, ভগবানের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। সবাই খুব ভালো থাকুন, জয় মা আনন্দময়ী।